আজকে পৃথিবী মুসলিম জাতি অন্য মুসলিম জাতির উপর অত্যাচার চালাচ্ছে, মুসলিম জাতি মার খাচ্ছে। কেবলমাত্র মুসলিমদের মার খাওয়ার কারণ হলো মুসলিমদের ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলিমদেরকে মারছে। এই জন্য কখনো মসজিদ, কখনো আপনার বাবরি মসজিদ, কখনো আপনার জ্ঞানবাপী মসজিদ, আবার আমাদের হাত লাগিয়েছে মালদার ঐতিহ্যবাহী মসজিদ, যেই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। ওই আদিনা মসজিদ নয়, বরং এটা আদিত্যনাথ মন্দির এটা দাবি করেছে। বন্ধুরে, এটা দাবি করার সাহস পেয়েছে শুধু আমাদের মতো দুর্বল ইমানদারের জন্য। আজকে শুধু আলেমরা প্রতিবাদ করেছে। আলেম বাদ দিয়ে একটা নেতা নেই, একটা রাজনৈতিকবিদ নেই, একটা ডাক্তার নেই, একটা মাস্টার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা প্রফেসর নেই যে এটা আদিত্যনাথ মন্দির নয়, বরং আদিনা মসজিদে ছিল, আদিনা মসজিদই থাকবে। এরকম কথা বলার কোনো সৎ সাহসের লোক নেই। যদি ঈমান থাকতো তাহলে সৎ সাহস নিয়ে আগিয়ে গিয়ে প্রতিবাদ গড়ে তুলতো। মসজিদ আছে, মসজিদ থাকবে। এখানে আদিত্যনাথ মন্দির নয়, বরং আদিনা মসজিদ আছে, মসজিদই থাকবে। এটা আলেম বাদ দিয়ে প্রতিবাদ করার লোক আজ পর্যন্ত কাউকে দেখলাম না। কোনো নেতা নেই, কোনো নেত্রী নেই, কোনো কোনো একটা ডাক্তার নেই, মাস্টার নেই, কোনো মানুষ নেই। এটা মসজিদই ছিল, মসজিদ থাকবে। এই সাহসটা কেবলমাত্র হয়েছে মুসলমান আলেম ওলামাদের। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা যদি ইমানের বলে বুলিয়ান হয়ে যেতাম তাহলে কেউ আমাদের মসজিদের দিকে আঙুল তোলার সাহস পেত না, মাদ্রাসার দিকে সাহস পেত না, মুসলিমদেরকে মারবো এর সাহসটাও পেত না, সব কিছু ভুলে যেত। এই জন্য আপনাদেরকে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বন্ধুরে, আমাদেরকে ইমানদার হয়ে যেতে হবে। আর বেঈমানের বাচ্চা বেঈমানদেরকে বলছি, ভাই, তোমাদের কোনো দিন তোমাদের মন্দিরে আমরা হাত লাগাতে যাই না, তোমাদের মন্দিরে প্রণাম করতে নিষেধ করি নাই। অতএব তোমরা তোমাদের ধর্ম করো, আমরা আমাদের ধর্ম করব। আমাদের মসজিদে আঙুল তোলার চেষ্টা করবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা বাধা দেব না। ভাইরা আমার, আজকে মাদ্রাসা চলছে, মাদ্রাসার জন্য যদি ভিখারির মতো 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে বার না হয় তাহলে ঈমান কি করে থাকতে পারে? সেই সময়কার মানুষেরা, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা, তারা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামের জন্য। নিজের সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে, নিজের স্বামীকে যুদ্ধের অস্ত্র তুলে দিয়েছে। চলে যাও, হয় দিন প্রতিষ্ঠিত হবে, আর না হয় তুমি শাহাদাত বরণ করে আমি শহীদের স্বামী হতে চাই, না হয় দিন ইসলামের প্রচার প্রসার হবে। এই জন্য বিজয় পতাকা দেখতে চাই। এই নিয়তে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে পাঠিয়ে দিয়েছে, মা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে। শত শত মা নিজের সন্তানকে হারিয়ে বুককে খালি করেছে, শত শত স্ত্রী তার স্বামীকে হারিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করে এসেছে আমাদের কাছে কোরআন। এই জন্য একজন দার্শনিক বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তোরা শুনে নে, তোরা কোরআনকে দেখছিস কলমের কালিতে, সাদা কাগজে লেখা। আর আমি দার্শনিক বলছি, না না না, কলমের কালিতে নয়, কাগজে লেখা আছে শহীদের রক্তে। শহীদরা রক্ত দিয়েছিল বলে পৃথিবীর বুকে কোরআন এসেছিল। আর শহীদরা রক্ত না দিলে পৃথিবীর বুকে কোরআন আসতো না। তাহলে নিজের জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? আজকে কোরআনের জন্য কেউ 500 টাকা দিবেন, কেউ 200 টাকা দিবেন, কেউ 100 টাকা দিবেন, আল্লাহর হস্তে দিয়ে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কোরআনের জন্য 500 টাকা দিয়েছে, এর জন্য তুমি শহীদের কাতারে দাঁড় করায়ো। কিয়ামতের ময়দানে কোরআনের মহাব্বতের কাতারে তুমি দাঁড় করিয়ে আমাকে তুমি জান্নাতের সার্টিফিকেট প্রদান করবে। এই নিয়তে 100 টাকা করে দিবেন, 500 টাকা করে দিবেন। কোনো মা আছেন, বোন আছেন, তারা কেউ 50, কেউ 100, কেউ 200 করে দিবেন। আমার বাবাজি, ভাই, যুবকেরা যারা আছেন, সবার কাছে অনুরোধ রাখবো, মাদ্রাসার জন্য আপনি কেউ 500 টাকা দিয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। টাকা যদি না থাকে আপনি বিদ্যা দিয়ে মাদ্রাসার দিকে সাহায্যের হাত বাড়াবেন। আপনারটা বিদ্যা নেই, আপনি দৈহিক শ্রম দিয়ে দিন ইসলামের প্রচার করার চেষ্টা করবেন। আপনার দৈহিক শ্রম দেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনার যদি পকেটে টাকা থাকে, পকেটের টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন।
করবেন। এই জন্য ভাই আমার বলছিলাম, একজন 500 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে, আর একজন 450 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ কে কত দিয়েছে জানি না, তুমি জানো। আরশের মালিক আল্লাহ সবার দানকে তুমি কবুল করে না, মনে নেক মাসাকে তুমি পূরণ করে দাও। নাইমের ছেলে একজন যুবক 400 টাকা দান করেছেন, আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। সাকিমউদ্দিন আমাদের একটা গার্জেন কত টাকা দিয়েছে।